তার সম্মতি সহ বা সম্মতি যে ক্ষেত্রে নারীর বয়স 14 বছরের কম, অর্থাৎ বলছে সম্মতি দিবে, ঠিক আছে, যদি কোনো নারীর বয়স 14 বছর হয়ে থাকে, সে যদি সম্মতিও দেয় সেক্সুয়াল রিলেশন করার ক্ষেত্রে, তাহলেও কিন্তু এটা একটা ধর্ষণ হয়ে যাবে। অর্থাৎ সে যদি সম্মতি নাও দেয় তাহলে তো ধর্ষণ হবেই, আর সম্মতি দিলেও, কারণ সে মাইনর, আইনত ভাবে 18 বছর তার হয়নি, এজন্য তার সাথে যদি আপনি সেক্সুয়াল রিলেশন করেন এটাও কিন্তু ধর্ষণ। আমাদের সমাজে এই যে পঞ্চম যে ইনগ্রেডিয়েন্টসটা বলেছে, এটা কিন্তু বেশি দেখা যাচ্ছে এখন বর্তমান সমাজে। দেখা যায় ছেলে মেয়ে একটা রিলেশনে আছে, প্রেমের রিলেশনে, তো এটা যে কোনো কারণে, বা এই ছেলে হচ্ছে প্রতিষ্ঠিত না, বা ছেলে বেকার, পড়াশোনা করতেছে, এখন মেয়ের ফ্যামিলি তো মানতেছে না, এই ছেলের সাথে কোনো অবস্থাতে এই মেয়েকে দিবে না, তো সেক্ষেত্রে এটা মেয়ে ছেলে জানতে পেরেছে, তো একটা সময় হয়েছে যে জোর করে বিয়ে ঠিক করে ফেলেছে মেয়ের। এখন এমতো অবস্থায় মেয়ে ছেলের সাথে পালিয়েছে, পালিয়ে গিয়ে যে কোনো ভাবে তারা বিয়ে করে ফেলছে। মেয়েটির বয়স কিন্তু 14 বছরের কম, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে 14 বছরের কম হলে সেটা তো অবশ্যই তার সম্মতিও যদি থাকে বা সম্মতি নাও থাকে তাহলে কিন্তু ধর্ষণ। তো এমতো অবস্থায় মেয়ের বাবা কি করেন? মেয়ের বাবা সাধারণত একটা কিডন্যাপিং এর মামলা দেন এবং অপহরণ, জোরপূর্বক অথবা ধর্ষণের মামলা দিয়ে থাকেন। তো যখনই এই ধর্ষণের মামলা রেকর্ড হয়ে যায়, তখন পুলিশ তো এই অপরাধীকে, এই ছেলেকে খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে গ্রেফতার করে ফেলে এবং মেয়েকে বাবা মায়ের হেফাজতে, বাবা মায়ের কাছে দিয়ে দেয়। সাধারণত যখন মেয়ের ব্রেনটা ভালোভাবে ওয়াশ করে ফেলে তার ফ্যামিলি, তার বাবা মা সবাই বলে এই ছেলের থেকে ভালো ছেলের কাছে তোকে দিব, গাড়ির অভাব নেই, সবকিছু বলে, এবং এভাবে একদিন না একদিন বলতে বলতে একদিন দুই দিন মানে মেয়ে আসলে পটে যায়। মেয়ে তার ব্রেন তো অনেক ওয়াশ করেছে অনেক ভাবে, তখন ছেলেকে সে ভুলে যায়, বাবা মায়ের পক্ষ নিয়ে ফেলে। এদিকে ছেলেটির কিন্তু অনেক সমস্যা হয়ে গেছে, তার পড়াশোনা শেষ, এবং তার যে ধর্ষণের মামলাটা দিয়েছে যদি প্রমাণই হয়ে যায় সে ধর্ষণ করেছে, তাহলে কিন্তু এটা তার সর্বোচ্চ শাস্তি হতে পারে আমাদের আইনে। তো এভাবে কিন্তু আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু আমরা অনেক এখন জোরপূর্বক ধর্ষণ দেখতে পাচ্ছি। এই 2-3 দিন আগে অনেকগুলো ধর্ষণ হয়েছে, প্রায় 20-30টার মতো ধর্ষণ হয়ে গেছে। প্রকাশ্যে ধর্ষণ করতেছে ঢাকা শহরে, বিভিন্ন স্থানে বাংলাদেশে জোর করে। এরপরে শুধু ধর্ষণই করতেছে না, ধর্ষণ করে আবার হত্যা করতেছে। তো বর্তমানে আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো, বর্তমানে প্রচন্ড হারে এই ধর্ষণের অপরাধ হচ্ছে। এজন্য এখন যেটা আলোচনা করব, এই ধর্ষণের অপরাধ যদি কারো বিরুদ্ধে প্রমাণ হয় তাহলে কিরকম শাস্তির ব্যবস্থা রয়েছে সেই বিষয়। সাধারণত আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুসারে এই ধর্ষণের বিচার আচার হয়ে থাকে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9 ধারা অনুসারে ধর্ষণের বিচার হয়, শাস্তি প্রদান করা হয়। তো এখানে এখন যেটা জানবো, ধর্ষণের কি শাস্তি রয়েছে। কারো বিরুদ্ধে যদি ধর্ষণের অপরাধ প্রমাণ হয়ে যায় তাহলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এবং সাথে অর্থদণ্ড করতে পারে, জরিমানা করতে পারে। তো আজকে আপনারা জানলেন ধর্ষণ সম্পর্কে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে ছড়িয়ে দিয়ে মানুষকে সচেতন করবেন। আসসালামু আলাইকুম।